থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমাকে তো কতবার বলেছে, क्या चाहिए हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে, আদর্শ আছে। আজকে আমার দুঃখ একটাই, যাদের জন্য সারা জীবন করেছি তারা আজকে গদ্দারের সাথে লাইন করছে। মমতা ব্যানার্জি উনি যেই তথ্য ভাই ফাঁস করলেন, এখন উনি যদি স্পষ্টভাবে তার বক্তব্য মানে যে উনি আগুন অ্যাকচুয়ালি জ্বালিয়ে দিলেন যে আমি যদি এটা ফাঁস করি, কাকে দিয়ে আপনি খুন করাইছেন, কারা মারছে, কিভাবে প্ল্যান করছেন, ইত্যাদি ইত্যাদি। আমি যদি এখন এটা বইলা দেই, বাংলাদেশ উত্তপ্ত হয়ে যাবে। মানে ভাই উনি জানেন, কিংবা উনি অনেকটা এরকম আকার ইঙ্গিত দিলেন যে নরেন্দ্র মোদীর সেই পার্টির ভিতর থেকে কেউ মানে শুভেন্দু, অনেকটা শুভেন্দুর দিকে আঙুল তুলে দিলেন মমতা ব্যানার্জি। তাহলে কি শুভেন্দু অধিকারী উনি কি হাদিকে মানে আপনার সন্ত্রাসী কিংবা লোক ভাড়া করে কি উনি হত্যা করাইছে? অনেকটা কি মমতা ব্যানার্জি তাহলে এই ধরনের আকার ইঙ্গিত দিলেন যে উনি কথা পর্যন্ত বললেন যে আপনাদের কি লাগবে, আসুন একসঙ্গে বসি, একসঙ্গে বসে আমরা সেটা নিয়ে আলোচনা করি। দেখুন ভাই, আমি কথাগুলো কেন বলছি, কারণ সব থেকে বেশি সন্দেহ করবে আওয়ামী লীগকে। 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি যে যত বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হয়েছে, মেট্রো রেল থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, যদিও সেটা সমন্বয়ক হাসিবুল থেকে শুরু করে অনেকেই বাংলাদেশের বড় বড় গণমাধ্যমের সাক্ষাৎকারে তারা প্রকাশ করেছে, তারাই এই আন্দোলনটি বিজয় হওয়ার জন্য এটা নিজেরাই করেছে, আওয়ামী লীগের নাম দিয়েছে জনগণকে একত্র করার জন্য। কিন্তু ভাই এই যে বর্তমান হাতিকে কেন্দ্র করে যদি কোনোভাবে এটা আবার আওয়ামী লীগের উপরে উঠে আসে, তাহলে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আমি চাই মমতা ব্যানার্জিকে অন্তত ভালোভাবে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে যে উনি কেনই কথা বললেন, যে উনি জানেন কিন্তু উনি বলবে না, তাহলে বাংলাদেশ উত্তপ্ত হয়ে যাবে। ইভেন অনেকটা উনি শুভেন্দুর দিকে আঙুল তুলে দিলেন যে ওনাকে নাকি বসার জন্য অফার করা হয়েছে, যে আপনি কি চান আপনাকে তাই দেওয়া হবে। মানে গভীরের কথা নাকি উনি অনেক জানেন, কিংবা দেশকে উনি ভালোবাসে বিধায় উনি নামটা বলতে চাচ্ছে না। কিন্তু ভাই এই যে উনি যেভাবে আকার ইঙ্গিত দিল, এটা কিন্তু মানে একেবারে তো বর্তমান ভারত বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ। ওনার এই বক্তব্য শুনে আরো উত্তপ্ত হয়ে যাবে যারা নাকি আপনার ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত বাংলাদেশটাকে ষড়যন্ত্র করার জন্য খুব আপনার আইটা পাইটা চারো দিক দিয়া লাইগা রয়েছে। তারা কিন্তু আরেকটা স্কুপ পাওয়া যাইব, হ্যাঁ, যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বইলা বাংলাদেশটা কি একটা যুদ্ধের দিকে কিন্তু নিয়ে যাবে। কিংবা এই যে আপনার নরেন্দ্র মোদীর যে বিজেপি বর্তমান সরকার, তাদের দিকেও কিন্তু বড় একটা খুনের মানে ভারত হইয়া বাংলাদেশে যে মানুষ ভাড়া কইরা, সন্ত্রাসী ভাড়া কইরা, মাফিয়াদের দিয়ে খুন করায়,
এটাও কিন্তু চরম একটা মানে হাদির মতো পুচকো একটা মানুষকে মানে ভারত সরকার মাফিয়া দিয়ে এই কাজটা করাবে, এটাও কিন্তু চারটেখানি কথা না। কাজেই মমতাকে ভালোভাবে ধরে মানে ওনাকে এটা প্রকাশ করতে হবে যে তুমি কি জানো, তাহলে জনসম্মুখের মাঝখানে বিষয়টা ক্লিয়ার করা প্রয়োজন। অন্তত আমি মনে করি ভারত বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক, এটাকে আর যাই হোক যারা নাকি সুবিধাবাদী বা যারা নাকি একটা স্কোপের আশায় রয়েছে বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়, অন্তত তাদের যাতে কোনো স্কোপ না দেওয়া হয়, অন্তত সেই পারপাসে হলেও এটা প্রকাশ করা বা এটা ক্লিয়ার করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করছি। শুধু এখানে না, আওয়ামী লীগের যারা নাকি হাই কমান্ড রয়েছেন, এটা আপনাদেরও নৈতিক দায়িত্ব, এটাকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে যে হাদির পিছনে আওয়ামী লীগের কোনো হাত নেই। কারণ মমতা ব্যানার্জি উনি যেই আকার ইঙ্গিত দিলেন অনেকটা শুভেন্দুর দিকে যায়, আর শুভেন্দু বর্তমান আওয়ামী লীগের পক্ষে, এটা বোঝাই যাচ্ছে। কাজেই কোথাকার পানি কোথায় গড়াবে, গড়ানোর আগেই এটা ক্লিয়ার করা প্রয়োজন। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।